রেশন দুর্নীতিতে ২০২৩ সালের ২৭শে অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। ব্যাংকশাল আদালতের বিশেষ ইডি আদালতেই চলছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি। রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া ছিল ইডি। বুধবার সেখানেই জামিন পান জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা ফের তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে। এছাড়া এই মামলার অন্যতম মূল অভিযুক্ত বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বেশ কয়েকজন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন বলেও তারা জানিয়েছেন। পাশাপাশি আইনজীবীরা আরও জানান, জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানবার নেই ইডির। তবে এদিন জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি খারিজের তীব্র দাবি জানিয়ে ফের এদিন প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে সরব হয়েছিল ইডির আইনজীবীরা। তারা বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী লোক। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। তবে সে কথার কোনো কান দেননি বিচারকেরা। কাজ করল না ইডির প্রভাবশালী তত্ত্ব। রেশন দুর্নীতিতে ইডির করা মামলার ১৪ মাস পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিয়েছে কলকাতার ইডির বিশেষ আদালত। হাবড়া কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের খবরে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বৃহত্তর হাবড়াতেও ওঠে ঝড়। হাবড়া শ্রী চৈতন্য কলেজের গেটের সামনে এমনই দৃশ্য ধরা পড়ে। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। যদিও মালা ফুল ধ্বনিতে উচ্ছ্বসিত অনুগামীদের এড়িয়েই সল্টলেকের বাড়িতে নীরবে ঢুকে গেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে। সঙ্গম নিউজ।